শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর একটি গোলাপ ফুল দেখতে পাচ্ছেন আপনারা। আমার খুব পছন্দের একটি রং। তবে আজ আপনাদের কোনো ফুল নিয়ে আপডেট বা কোনো কিছু জানাবো না, কারণ আমি আজকে আমার সবজির বাগান নিয়ে আপনাদের সাথে কিছুটা কথা বলবো। এবছর আবহাওয়াটা মোটেই ভালো ছিল না ইউকেতে। প্রচণ্ড ঝড়ো বাতাস এবং খুব অল্প সময়ের জন্য আমরা সামার পেয়েছি, বলতে গেলে শুধুমাত্র জুলাই মাসটা। আর যদিও অক্টোবরের দিকে শীতটা আসে, সেপ্টেম্বর পর্যন্ত আমরা কিছু না কিছু ফসল পেয়ে থাকি, কিন্তু এবার মনে হচ্ছে না সেরকম কিছু হবে, কারণ এবারের আবহাওয়াটা অগাস্টের মাঝামাঝি থেকে খারাপ হয়ে যেতে শুরু করেছে। তো যাই হোক, দেখি আমাদের সবজির বাগানে এই মুহূর্তে কী কী সবজি আছে। এখানে দেখুন কি মিষ্টি একটি করলা। শুরুতে কিভাবে করলার ফুলটা হয় এটা আপনাদের হয়তো অনেকের জানা আছে, অনেকের জানা নেই। এই যে দেখুন, এটি একটি ফুল, এটি একটি নারী ফুল আমরা বলতে পারি। বিকজ কেন নারী ফুল বলছি, দেখেন ঠিক ফুলের পেছনে একটা করলা দেখা যাচ্ছে। তো এরকম ফল নিয়ে যেই ফুলগুলো বের হয় সেগুলো নারী ফুল, আর যেই ফুলগুলোতে কোনো রকম ফল থাকে না সেগুলোকে বলে পুরুষ ফুল। যেমন এখানে একটি পুরুষ ফুল দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এইখানে কোনো পিছনে কোনো করলা নেই, সুতরাং এটি একটি পুরুষ ফুল। তো যদি সম্ভব হয় আপনারা এই পুরুষ ফুলটি নিয়ে মাঝখানের যে পরাগ রেণুগুলো আছে সেই পরাগ রেণুকে আলতো করে যখন দিয়ে দেবেন, আমি কাছাকাছি একটা ফুল পেয়েছি, এইটা আপনাদের দেখাই। এই যে দেখুন, এই হচ্ছে আরেকটি পুরুষ ফুল, কারণ এর পেছনে কোনো করলা বা কিছু নেই, কিচ্ছু নেই। সো এই ভেতরে যে পরাগ রেণুটা আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক মাঝখানের পরাগ রেণুটা যদি নারী ফুলের সাথে একটু মিশ্রিত করে দেন, তাহলে ফসলটা সাকসেসফুলি বড় হতে থাকে। তো এই হচ্ছে আমার করলা গাছ। এখানে দুটো করলা গাছ আছে, আমি দেখাচ্ছি এবছর আপনাদের কীরকম করলা পাচ্ছি। অনেক খেয়েছি, এখনও আছে। এই হচ্ছে আমার এই মুহূর্তে যেগুলো করলা গাছে আছে। আল্লাহ যখন দেয় আসলে তখন আর খেয়ে কোলানো যায় না। এই যে দেখুন, আরও কিছু পুরুষ ফুল এখানে দেখা যাচ্ছে, এগুলোর পেছনে কোনো করলা নেই। হ্যাঁ, তো ওই যে দেখুন একটা করলা ওখানে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই একটা করলা। তো ভেতরে ভেতরে ছোট ছোট অনেক করলা আছে, কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে, এই মুহূর্তে চাইলে খেতে পারবো, সেই করলাগুলো আপনাদের দেখাচ্ছি। ওই যে দেখুন একটা লুকিয়ে আছে ভেতরে, এই যে করলা। ওই যে দেখুন ছোট্ট একটি করলা। আপনারা যখন নারী ফুলের সাথে পুরুষ ফুলটিকে মিশ্রিত করে দেবেন, তারপর এই একদিনের মধ্যে এইভাবে ফুলটি বন্ধ হয়ে যায়। ফুলটি বন্ধ হয়ে যাওয়ার পর ভেতরে যখন পুরুষ ফুলের পরাগরেণুটি থাকে, তখন মোটামুটি আশা করা যায় ফলটি বড় হবে। তবে আপনা আপনি যদি বন্ধ হয়ে যায় ফুলটি, পরাগরেণু পুরুষ ফুলের পরাগরেণু পাওয়া ছাড়া, তাহলে ফলটি তখন হলুদ হয়ে পড়ে যায়। এরকম অসংখ্য ফুল আমি এবার ফেলে দিয়েছি। এই যে দেখুন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে পরাগরেণুর অভাবে একটা ফুল হলুদ হয়ে একটা করলা পড়ে যায়। এই যে দেখুন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি ফসলকে কিভাবে সফল করে বড় করার সুযোগ তৈরি করা যায়। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, যদি হয়। তবে আমরা আমাদের এই চেষ্টাটুকু করলে ফসলটা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। অনেক দূরে একটি করলা দেখুন, বেশ বড়, ছবিতে খুব একটা বড় আসছে বলে আমার মনে হয় না। ওই যে আরও ঝুলে আছে একটা। তারপর এই যে দেখুন, এখানে একটি লুকিয়ে আছে, এটাকে আমি নিজেও দেখি না, এইমাত্র দেখলাম। তো ভাবছি ওই যে আরও একটা, ওই যে দেখুন ঝুলছে। খুব জোরে একটি প্লেন যাচ্ছে, তাই আমি কথা বললেও এখন আপনারা শুনতে পারবেন না। এবার আমি মাচার নিচটা একটু আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন করলা। আমি ভেতরে যেতে পারছি না, যদিও মাচাটা অনেক নিচু, মাচার নিচে অনেক করলা ঝুলছে।
ছায়ায় থাকার কারণে এগুলো একটু একটু ধীরে বড় হচ্ছে। এই হচ্ছে আমার করলার আপডেট। আমি করলা গাছে নিয়মিত 1 সপ্তাহ পর পর টমেটো ফিডটা দিয়েছি, চাল ধোয়া পানি দিয়েছি, তারপর বোন মিল দিয়েছি, আর মাঝে মধ্যে একটু পটাশ দিয়েছি, হয়তো প্রতি 15 দিনে একবার। ওই যে দেখুন মাটির কাছে একটা করলা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি আমার করলার আপডেট। এখানে দেখুন পাশাপাশি দেশি কিছু শসা ঝুলছে। এগুলোকে সম্ভবত ক্ষীরাই বলে বা কিছু একটা, কিন্তু খুব মজা খেতে, খুবই মজা। ওই যে দেখুন ছোট্ট আরেকটি হচ্ছে। করলার পাশাপাশি আমি এখানে ক্ষীরাই দিয়েছি। যে ফুলগুলো একটু কালারফুল, হলুদ রঙের ফুল, সেখানে খুব বেশি মৌমাছি আসে, পোকামাকড় আসে, তাতে পরাগায়নের কাজটা প্রকৃতিগতভাবেই হয়ে যায়, প্রাকৃতিকভাবেই হয়ে যায়। এখানে আবার অসংখ্য শাক ছিল, এখন সব শেষ, খেয়ে ফেলেছি। এই যে দেখুন অনেক ছোট ছোট শাক, লাল শাক, ডাঁটা শাক ছিল। তারপর আসুন এবার লাউ গাছটা আমি একটু দেরি করে লাগিয়েছি। লাউয়ের মাত্র ফুল আসছে, ফল আসছে। লাউয়ের ব্যাপারটাও একদম একই। দেখুন এই যে একটি ফল নিয়ে যখন লাউ গাছটা ফুলটা আসে, বুঝতে হবে সেটা একটি নারী ফুল। আর ফল ছাড়া যেই ফুলগুলো বড় হয় সেগুলো হচ্ছে পুরুষ ফুল। যেমন এখানে দেখুন এই হচ্ছে একটি নারী ফুল, এটা বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন আজকে একটা ফুটেছে। এই যে একটা লাউ নিয়ে একটা ফুল ফুটেছে, তো সেটাকে আমি একটু আগে পরাগায়ন করেছি। তারপরও আপনাদের সুবিধার্থে আমি দেখানোর চেষ্টা করছি, পারবো কিনা জানি না। ওই যে দেখুন একটা ফুল, এখানে কোনো লাউ নেই নিচে, এটা একটি পুরুষ ফুল। তো আমি চেষ্টা করছি এই ফুলটাকে এনে আপনাদেরকে দেখানোর। এক হাতে যদিও সম্ভব হচ্ছে না, তো আমার আবার হাতে একটু প্রবলেমও আছে, ব্যথা। ভালো করে এই ফুলটাকে ছিঁড়ে ফেলবেন। পুরুষ ফুলটাকে ছিঁড়ে চেষ্টা করবেন মাঝের যে অংশটা, এটাকে বের করে নিতে। বের করে ঠিক নারী ফুলের মাঝখানে, আমি আবারও বলছি, আমি এক হাতে ফুলটা ভালো করে ছিঁড়তে পারছি না, এটাকে আরও ভালো করে ছিঁড়ে মিডলের অংশটাকে বের করে নেবেন। বের করে এই ঠিক এইখানটায় একটু পরাগায়ন করে দিবেন। এইভাবে যে রেণুগুলো থাকে, সেই রেণুগুলোকে নারী ফুলের সাথে একটু মিশ্রণ করে দিবেন। মিশ্রিত হয়ে গেলে এই ফুলটা আজকে রাতের মধ্যেই বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে ঠিক এরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে মোটামুটি নিশ্চিত যে এই ফলটা বড় হওয়ার একটা সম্ভাবনা আছে। দেখুন আমার লাউ গাছ কোথায় চলে গেছে, অন্য বাড়ির একটি গাছের উপরে চলে গেছে। এরা ক্লাইম্বার, এরা যে সমস্ত লতানো গাছগুলো যত বেশি উপরে উঠতে পারে তত তাদের ফসল ভালো হয়। তো যাই হোক, আপনাদেরকে আমি একটু লাউটা দেখাই এবার। আমার এখানে দেখুন আমার গাছে, এটাকে বোধহয় কলসি লাউ বলে। এই একটি লাউ আছে এখানে, আমি আরও কিছু লাউ খেয়েছি, সম্ভবত এখানে আরও একটি লাউ আছে। এই যে দেখুন এখানে লাউ, আর অন্য জাতের কিছু লাউ, কলসি, এগুলো হচ্ছে আমাদের দেশি লাউ। এখানে আমাদের আরও কিছু লাউ আসছে। ওয়েদারটা চলে যাচ্ছে, আমি জানি না এই লাউগুলো বড় হবে কি না। এই যে দেখুন আরেকটি ফুল, এটা একটি নারী ফুল, এখনও ফুটেনি। এই যে দেখুন, এই যে এখানে একটি, এই ফুলটা ফুটবে, ফুটে এরকম হয়ে যাবে। এই তো গেল লাউয়ের আপডেট। করলা, শসা, লাউ, তারপর দেখুন অল্প কিছু সিম লাগিয়েছি আমি। এই যে সিমের ফুল, সিম আসছে ছোট ছোট, কিন্তু দুঃখজনক হচ্ছে যে এখন ওয়েদার চলে যাচ্ছে, ঠান্ডা এসে যাচ্ছে, এখন সব কিছুর ফুল আসছে একটু দেরিতে। তারপর এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে কিছু সিম ধরেছে। তারপর এই যে দেখুন এখানে এক থোকা সিম ধরেছে। এই যে এখানে দুজন লুকিয়ে আছে, দুষ্ট দুজন লুকিয়ে আছে। এই যে দেখুন, আমি না দেখিনি এদেরকে, একটু আগে এইমাত্র দেখলাম আপনাদের সাথে। আমি এগুলোকে দেখেই তো খুশি ছিলাম এই কয়দিন। বড় বড় এই যে এই থোকাটা দেখেই এতদিন খুব খুশি যে আমি মাছ দিয়ে রান্না করব। কিন্তু পাশেই দেখলাম আরও কিছু বড় হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে কিছু আসছে এই ফুলগুলো। তারপর এখানেও কিছু সিম দেখা যাচ্ছে, এরা ফুল থেকে ফলে পরিণত হচ্ছে। জানি না কি হবে শেষ পর্যন্ত। এই গেল, ওই যে উপরে আরও কিছু সিম।
এবার দেখায় আপনাদের কোরজেট, কোরজেট বা জুকিনি যেটা যে যাই বলেন। এটা হচ্ছে আমার এই মুহূর্তে গাছে আছে। এটা বেশ বড় একটা লাউয়ের মতো। আমি এখান থেকে আরও প্রায় 3-4টা কোরজেট খেয়েছি। এই হচ্ছে একটা কোরজেট। তারপর এখানেও কোরজেট আছে, একটু ভিন্ন জাতের, ভিন্ন রকমের আর কি। এই যে দেখুন, এই যে কোরজেট, ঠিক কোরজেটের ফুলটাও দেখুন। এই যে দেখুন, এই ফুলটার পেছনে কোনো ফল নেই, কোনো ফল নেই। আর নারী ফুলের পিছনে ছোট্ট একটি ফলের মতো থাকে, কোরজেটের মতো থাকে। এই মুহূর্তে আমার গাছে আমি দেখি, এই যে দেখুন, নারী ফুলটা হচ্ছে এই রকম। এই যে দেখুন, একটা ফল থাকে, হ্যাঁ, এই হচ্ছে ফুল। আর ওই যে দেখুন পেছনে হচ্ছে ফল। আর এই যে দেখুন পুরুষ ফুল, এটার পিছনে কোনো ফল নেই। নারী ফুলের কিন্তু পেছনে একটা ফল আছে, ফল। তো ফোটার পরে ঠিক একইভাবে এই পুরুষ ফুলের ভেতরে যে রেণুটা, সেই রেণুটাকে নিয়ে নারী ফুলের মধ্যভাগে পরাগায়ন করে দিলে ফসলটা মোটামুটি নিশ্চিত হয়। আর এখানে কিছু আছে আপনার মরিচ ধরেছে, আমি যেতে পারছি না, বেশ একটু দূরত্ব এখান থেকে আমার। তারপর আছে এখানে টমেটো ধরছে, যদিও অল্প, আমি এবার বেশি গাছ লাগাইনি। তারপর এখানে দেখুন মরিচ গাছে ফুল এসে ভরে গেছে, হয়তো ধরবে। এটাকে বলে, এটার খুব মজার একটা মরিচ হয়, আমি আপনাকে দেখাই। এটাকে আমি জানতাম ঝুমকো নাগা, বাট এটা কী মরিচ আমি জানি না। খুব সুন্দর ডিজাইনের মরিচটা, দেখুন। এই যে দেখুন মরিচের ডিজাইনটা, আমার খুব ভালো লাগে দেখতে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, মরিচটার ডিজাইন দেখুন, এটা যেন কেমন একটা মরিচ। তারপর এই যে দেখুন ওই মরিচটা, এটা কি মরিচ না ক্যাপসিকাম তাও জানি না, ভীষণ বড় হয়ে গেছে। এখানে একটা, দেখতে পাচ্ছেন কি না জানি না। দেখি বাবা, কুমড়া পাতা তুমি একটু সরো। এই হচ্ছে আরেকটা, সম্ভবত এটাকে আমি ঝুমকো নাগা বলে শুনেছি মানুষকে বলতে, আমি জানি না এটা টেস্ট কেমন। এবছরই প্রথম। ওই যে দেখেন একজন আঁকাবাঁকা হয়ে গেছে এখানে। প্রচুর মরিচ আমি এর মধ্যে খেয়েছি, তবে এ গাছ থেকে নয়, আমার অন্য কিছু মরিচ গাছ আছে, ওখান থেকে আমি বেশ কিছু মরিচ খেয়েছি। এক একটা মরিচের এক এক রকম টেস্ট। মরিচ তো বরাবরই ঝালই হয়, হয়তো আপনারা ভাববেন কী আর ভিন্ন রকমের টেস্ট হবে, কিন্তু ঘ্রাণ এবং টেস্টের ঝালের মাত্রা মিলিয়ে কিছুটা বৈচিত্র্য আমি পেয়েছি মরিচগুলোতে। তারপর দেখুন এখানে, এই হচ্ছে আমার কুমড়ো গাছের আপডেট। এখানে কুমড়ো ধরেছে কিছু। তারপর মনে হচ্ছে ওইখানে আমি দেখি যেতে পারি কিনা, এইখানে আরেকটা কুমড়ো দেখা যাচ্ছে। কুমড়ো গাছেরও আমি একটা সেম জিনিস আপনাদের দেখাতে চাই। এই যে দেখুন, যখন ফল আসে নারী ফুল, তখন সে কিন্তু একটা কুমড়ো নিয়ে ওঠে। দেখুন নিচে একটা কুমড়ো, ছোট্ট কুমড়ো দেখা যাচ্ছে। ওই কুমড়ো নিয়ে যখন বের হবে তখন এটা নারী ফুল, ওইটাকে পুরুষ ফুলের সাথে পরাগায়ন করে দিবেন কষ্ট করে। তাহলে আপনারা মোটামুটি আশা করতে পারেন যে আপনাদের ফসল সফল হবে। এই যে দেখুন, আমার একটা কুমড়ো গাছ যখন কুমড়ো হয়েছিল, তখন আমি মরিয়া হয়ে গিয়েছিলাম একটি পুরুষ ফুলের জন্য। তখন কোনো পুরুষ ফুল ছিল না আমার এখানে, যে কারণে আমার এই কুমড়োটা দেখেন সফল হয়নি। এই যে নষ্ট হয়ে যাচ্ছে হলুদ হয়ে, দেখেছেন? এই যে কুমড়োটা হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে, কারণ এটা আমি পরাগায়ন করতে পারি নাই। আর সবসময় যে নিজেকেই করতে হবে তা না, আসলে পোকামাকড়, তারপর বিভিন্ন যে মৌমাছি যদি আপনার বাগানে প্রচুর থাকে, তাহলে আপনার নিজে পরাগায়ন না করলেও চলবে, এটা অটোমেটিক হয়ে যায়। কিন্তু যখন একটু বৃষ্টি বাদলা থাকে, ঠান্ডা থাকে, ঠান্ডার দেশে ওইভাবে পোকামাকড় পাওয়া যায় না, সে কারণে আপনাদের কষ্ট করে একটু নিজেকে পরাগায়ন করে দিতে হবে। এই যে দেখুন, আজকে আমার অসংখ্য পুরুষ ফুল ফুটে আছে, কিন্তু আমার কোনো নারী ফুল না ফোটার কারণে আমি পরাগায়ন করতে পারছি না। কারণ দেখা যাবে যখন নারী ফুল ফুটবে তখন আবার পুরুষ ফুল নাই। তো কি করব, ভাগ্যে যতটুকু বরাদ্দ আছে ততটুকুই পাবো, এর বেশি আমরা চেষ্টা করলেও পাবো না। এটা একটি হলুদ জাতের কুমড়ো, এটা একটি ভিন্ন জাতের কুমড়ো। এখানে 2 জাতের কুমড়ো লাগিয়েছি। তো এই তো বন্ধুরা, প্রচুর কুমড়ো শাক খেয়েছি, কোরজেট খেয়েছি, মরিচ খেয়েছি, লাউ পাতা, একটা লাউ খেয়েছি, সিম ধরছে, করলা খেয়েছি, আর বেগুনের অপেক্ষায় আছি। আমি জানি না, ওই পাশটায় কিছু বেগুন গাছ আছে, আমি আপনাদের দেখাবো। এখানে বেগুন গাছগুলো খুবই ছোট। আমি দুঃখিত, আবারও প্লেন যাচ্ছে। তো সেই লাউ, সিম, কুমড়া, দেখুন ছোট্ট একটি কলসি লাউ, এখানে দেখেন
দুইজন এখানে বড় হচ্ছে না ছোট হচ্ছে না মরে যাচ্ছে তাও জানি না। দেখুন কি সুন্দর সুন্দর দুটো ছোট্ট লাউ। এই লাউগুলোরই বেবি সংস্করণ যেটা বলা যায় আর কি। এই যে এগুলো বড় হয়ে এরকম হবে। হ্যাঁ, এই যে দেখুন ছোট্ট দুইটি লাউ। বিদেশের মাটিতে অল্প জায়গায় যদি আমরা এত রকমের সব কিছু করে খেতে পারি, একটু একটু করে, মন্দ কি, আলহামদুলিল্লাহ। আর হচ্ছে এই যে আমি আপনাদের এখানে কিছু মরিচ গাছ দেখাবো। এখানেও কিছু মরিচ ধরে কালো কালো রঙের, খুব মজা। এই যে দেখেন, এটাও খেয়েছি আমি। এই মরিচটাও আমার অনেক মজা লাগে, খুব ঝাল। এখানেও বেশ কিছু, এটা যেমন আছে, এটা কয়দিন পরে কালো হয়ে যাবে। আর বেগুনের ফুল আসছে, বেগুন এখনও ধরেনি। তারপর ওখানে এই যে দেখুন বেগুনের ফুল। কিন্তু বেগুনের ফুলের ব্যাপারে একটা মজার জিনিস কি জানেন, এখানে কোনো পুরুষ ফুল আর নারী ফুল আপনি চিনতে পারবেন না। প্রথম প্রথম যখন বেগুন গাছ করতাম আমি, ভীষণ, এখন খুব মায়া হয়, প্রচুর ফুল আসতো, আমি বুঝতে পারতাম না, পুরুষ ফুল ভেবে ভেবে আমি সবগুলো ফুল ফেলে দিতাম ছেড়ে ছেড়ে, যে খামাখা এগুলো গাছের পুষ্টি নিচ্ছে। পরে দেখলাম বেগুনের প্রতিটা ফুলই হচ্ছে আপনার নারী ফুল হওয়ার সম্ভাবনা বেশি। ওরা মানে একইভাবেই ফোটে, পুরুষ এবং নারী ফুল একইভাবেই ফোটে, ওদের মধ্যে কোনো ভিন্নতা নেই। তবে একটা পর্যায়ে গিয়ে ফুলটা মরে গিয়ে ওখান থেকে ফলটা আস্তে আস্তে গ্রো করে। এটা আমার জানা ছিল না, গত 2 বছর ধরে এটা আমি জানতে পেরেছি। তারপর ডাঁটা শাক লাগিয়েছিলাম, লাল শাক লাগিয়েছিলাম। তো একটা লাল শাকের গাছ আমি রেখে দিয়েছি এখানে। এটা থেকে আমি বিচি করব, বিচি করে ওই একটা গাছের বিচি দিয়েই আমার আগামী বছর ইনশাল্লাহ চলে যাবে, যদি বেঁচে থাকি ওটা দিয়ে হয়ে যাবে। তারপর এখানে দেখুন কিছু মিষ্টি আলুর গাছ খেয়ে ফেলেছি, কিছু মিষ্টি আলুর গাছ উঠেছে। তারপর এই যে ডাঁটার শাক এখনও কিছু আছে, কলমি শাক খেয়েছিলাম, এগুলো এখন শেষের দিকে, এগুলোর আর ওইভাবে, কলমি শাকের সব সিজন শেষ। এই হচ্ছে পালং শাক আমার, এখানে বেশ কিছু পালং শাক লাগিয়েছি, উঠিয়েও ফেলেছি। একটু মজার একটা জিনিস দেখাবো আপনাদের, বেগুন গাছ। আমি জানি না, আমাকে একজন বললেন টার্কিশ বেগুন। তো টার্কিশ বেগুনের একটা, বেগুনটা নাকি খুবই দামি প্রজাতির, আমি জানি না, কিন্তু আমার কেন জানি খেতে ইচ্ছে করছে না, আমার ভালো লাগছে দেখতে। এই যে দেখুন কেমন কমলা রঙের কতগুলো বেগুন ঝুলে আছে। কত ছোট গাছটি দেখুন, একেবারে ছোট, মাত্র 4 আঙ্গুলও হবে না মাটি থেকে, কিন্তু এইভাবে বেগুন ধরে বসে আছে, কমলা রঙের বেগুন। তো আজকে ইচ্ছা আছে আপনাদের ফুল গাছ নিয়ে কোনো আপডেট দিব না, আজকে শুধুই সবজির বাগান নিয়ে আপডেট দিব। এই যে দেখুন বেগুন আসছে, হ্যাঁ, এই হচ্ছে বেগুন। এই একটা হচ্ছে পালং শাকের গাছ, এই গাছকে আমি রেখে দিয়েছি, এটা থেকে বিচি হচ্ছে। এই বিচি যখন পরিপক্ক হবে সামারের একেবারে শেষে, এগুলোকে আমি কালেক্ট করে রেখে দেবো আবার আগামী বছরের জন্য। তো বাগান করা আমার ভীষণ শখ, ভীষণ শখ। আপনাদের কার কার বাগান করতে ভালো লাগে, আপনারা কে কী ফসল করেন, নতুন নতুন আইডিয়া, নতুন নতুন টিপস দিয়ে আমরা একে অন্যকে সাহায্য করব, এই আশা রাখি। আর বাগানে আপনারা কে কী করছেন, কিভাবে আপনারা ফসল নিশ্চিত করছেন যে হ্যাঁ অনেক ভালো ফসল হয় আমার, এবং কি কি করেন আপনারা এই ভালো ফসল হওয়ার জন্য, অনুগ্রহ করে যদি আমাকে একটু আমার ভিডিওতে কমেন্ট করেন, তাহলে আমরা পরস্পরের সাথে পরস্পরের আইডিয়া শেয়ার করতে থাকবো। আমরা আসলেই তো কেউ পরিপূর্ণ নই, আমরা তো মানুষ না, আমরা তো কিছু লিমিটেশন নিয়েই দুনিয়াতে এসেছি, যতটুকু উপরওয়ালা আমাদের দিয়েছেন। তো আমরা যদি যার যতটুকু আছে সেটা যদি আমরা আদান প্রদান করি, একে অন্যকে সাহায্য করি, তাহলে কিন্তু আমরা একে অন্যের পরিপূরক হয়ে উঠব, এবং আমরা মানুষ হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরা অনেক সাফল্য অর্জন করব। আমরা একে অন্যকে সাহায্য করার মাধ্যমে কিছু মানবিক ভালো গুণের চর্চা করতে পারবো। তো এমন নয় যে, অনেকে হয়তো ভাববেন তোমার বাগান, আমার কি দরকার এত কথা বলার। আসলে ব্যাপারটা ওরকম না। যেমন কেউ বাগান পছন্দ করে, কেউ রাজনীতি পছন্দ করে, কেউ ধর্মীয় আলোচনা পছন্দ করে, কেউ পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলতে পছন্দ করে। তো সবার তো আসলে এক টপিক ভালো লাগবে না। যারা যারা সমমনা আছেন, যাদের যাদের চিন্তার চেতনার মিল থাকে, তারা কমেন্ট করবেন, একে অন্যকে উৎসাহিত করবেন, আর বাগান করবেন। বাগান সত্যি মানুষকে অত্যন্ত ভালো রাখে, সবুজ রাখে, মনকে প্রফুল্ল রাখে, এবং বাগান করার মাধ্যমে কিন্তু আপনার শারীরিক যে পরিশ্রম হয় সেটাও কিন্তু আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। সুতরাং বাগান করুন, সবুজের সাথে থাকুন, সবুজকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, এবং নিজ বাগানে নিজ হাতে ফ্রেশ যেই শাকসবজি ফলিয়ে সেগুলো খাওয়ার চেষ্টা করুন। সংসারে কিছুটা
সঞ্চয়ও আসে, ভালো লাগা কাজ করে এবং আপনি ভেজালমুক্ত খাবার খেয়ে শরীরটাকেও আপনি যত্ন করতে পারবেন। তো ঠিক আছে, আজ অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু বলে ফেললাম। কারো মনে কোনো রকম যদি কষ্ট দিয়ে থাকি, কোনো রকম আপনাদের খারাপ লেগে থাকে আমার কোনো কথায়, প্লিজ প্লিজ এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করি ভবিষ্যতে আবারও দেখা হবে, যদি বেঁচে থাকি, ভিন্ন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, একে অন্যকে দোয়ায় স্মরণ রাখুন।